শ্রীরিপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরিপন অ্যাস্ট্রোলজার। এই জাতিকা হাতে ছুঁয়ে পাঠিয়েছেন, পেমেন্ট করেছেন, উনি ঘরে বসে আমাদের কাছ থেকে ভিডিও পরিষেবা নিচ্ছেন। আপনারা যদি মনে করেন এরকম ঘরে বসে ভিডিও পরিষেবা নেবেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন। আর আপনি চিন্তা করবেন না, আপনার এখানে যে নাম্বার দেখা যেতে পারে এটা নিয়ে চিন্তা করবেন না। কারণ আমরা যখন আপনার ভিডিও দেবো তখন মানে সোশ্যাল মিডিয়া দেবো তখন এইভাবে কেটে বাদ দিয়ে দেবো। তখন কী হবে, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেটা দেখা যাবে না। তাই আপনি ভিডিও দেখে আপনি আমাদের সাথে কথা বলবেন, ওটাই কিন্তু মেন পরিষেবা। আর ভিডিওটা অথেন্টিক জেনুইন বলেই কিন্তু আমরা ভিডিওটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দিচ্ছি। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, কোনো রকম সমস্যা থাকে, আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে আমাকে ফোন করে জেনে নিতে পারবেন। আর ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করেছি, এটা কিন্তু মেন পরিষেবা নয়। ভিডিও দেখে আপনি আমাকে ফোন করবেন, কথা বলবেন, ওটাই কিন্তু মেন পরিষেবা। তাই চলুন দেরি না করে ভিডিওতে আসি। কোনো জাতিকার দেখেন যদি গোলাপি গোলাপি এরকম হাতের থাকে, এদের কি দেখা যেতে পারে? উচ্চ রক্তচাপ। হ্যাঁ, মাথা গরম হয়ে যায়। উচ্চ রক্তচাপ বা ব্লাড বডিতে প্রচণ্ড কম থাকলেও দেখা যায়। কারণ এইভাবে আঙুলের ডগায়, হ্যাঁ, এরকমও দেখা যায়। তবে উচ্চ রক্তচাপ সম্ভাবনা প্রবল। কারণ আপনার হাতটা দেখুন গোলাপি গোলাপি হয়ে গেছে। এগুলো কিন্তু থাকলে প্রচণ্ড মেজাজ হাই হয়ে যাবে, খিটখিটে স্বভাবের হয়ে যাবেন এবং দাম্পত্য জীবনে অশান্তি থাকবে। মানে আপনি রাগ কন্ট্রোল করতে পারবেন না। অপ্রয়োজনে রেগে যাবেন। এটাও একটা মাঙ্গলিক দোষকে নির্দেশ করে। এটাও মাঙ্গলিক চিহ্ন। নরমালি মেয়েদের মধ্যে দেখা যায় যে ব্লাড প্রেশারটা লো থাকতে কিন্তু তবুও আপনার কিন্তু হাই ব্লাড প্রেশার টেন্ডেন্সি থাকবে। দেখুন এখান থেকে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় আয়ুরেখা। আয়ুরেখা মজবুত আছে। মোটামুটি 90+ আয়ু হবে আপনার। হ্যাঁ, 90+ আয়ু আপনার, এমন কিছু প্রবলেম দেখছি না। সঙ্গে দেখতে পাচ্ছেন এখান থেকে রেখাটা দেখুন, এইটাকে হলো মস্তিষ্ক রেখা। মস্তিষ্ক রেখা ছোট হলে সে মানুষটা খুব ক্রোধী, স্বার্থপর প্রকৃতির হয়ে থাকে, এইরকম থাকে, বোকা প্রকৃতির। কিন্তু মস্তিষ্ক রেখা থেকে এরকমভাবে থাকা এবং এই দিকে প্রোগ্রেস লাইন থাকলে এদের ব্রেনের বিকাশ ঘটে দেখা যায়। মানে বিয়ে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু বুদ্ধির বিকাশ এদের কিন্তু হতে থাকে। মানে যত বয়স হবে তত কিন্তু এরা বুদ্ধি থেকে বুদ্ধিমান হতে থাকে। এটা অত্যন্ত অত্যন্ত ভালো চিহ্ন। এই হাতের মধ্যে এই বুদ্ধির বিকাশ ঘটা মানে এটা আপনার জীবনে অমূল পরিবর্তন আসে। স্বামীর অফুরন্ত ভালোবাসা বা স্বামীর একদম মাথার মুকুট হয়ে থাকতে পারবেন এই চিহ্ন থাকলে। এটাকে চক্রবর্তী রাজযোগ বলা হয়। এরকম মেয়েদের স্বামীর অফুরন্ত ভালোবাসা পেয়ে দেখা যায় একদম। অনেকে বলবে আমার তো আছে, আমার হয়নি। আপনার হাতের কালারটা কি এরকম আছে? নিশ্চয়ই নেই। হাতটা কড়া, ঘটা, হাতে খসখসে চিহ্ন হয়ে আছে। তাছাড়াও এদিক ওদিক ওইদিক চিহ্ন আছে। মানে হাতটা একদম মানে একটা মানে কালচে হাত হয়ে আছে। মানে হাতের রেখাগুলো ঠিক নেই। তাদের যদি এখানে থাকে, তাতেও দেখা যায় যে আপনি একটু হলেও মান পাচ্ছেন সমাজের কাছে। স্বামীর ভালোবাসা পেতে গেলে কি হতে হবে? শুক্রকে ভালো হতে হবে। শুক্র মানে কি? যৌবন, কাম বাসনা, চেহারা, সৌন্দর্য। এটা ভালো হতে হবে। প্লাস পয়েন্ট। শুধু হাত দেখলেই তো হবে না। হাতের সাথে তার শরীর চেহারা কেমন সেটাও তো ম্যাটার করে। শুক্র যাদের ভালো হয় তাদের শরীর চেহারা সৌন্দর্য থাকে এবং বৃহস্পতি যদি বড় হয় তাদের ধর্মের মতো থাকবে। আজকাল তো প্রচুর টাকা, মেয়ে সুন্দরী তো প্রচুর মেয়ে হতে পারে। কিন্তু ধার্মিক মানে কি? সে সৎ পথে সেই টাকাটা রোজগার করে। অনেক সময় দেখবেন ডান্সার, বার ডান্সার, তারাও সুন্দরী হয়। তারা কিন্তু মান পায় না। কারণ বৃহস্পতি তাদের ভালো থাকে না। এটাও বুঝতে হবে। শুধু সৌন্দর্য হলেই সম্মান পাওয়া যাবে এরকমটা কিন্তু নয়। তাদের রেসপেক্ট থাকে না। তাদের বৃহস্পতিতে অনেক মানে কালো দাগ, ছোপ দাগ, বৃহস্পতি ভালো থাকে না বলে তারা কিন্তু মানে তাদের শক্তি, তাদের কামশক্তি বেশি। সৌন্দর্য আছে, দৈহিক সৌন্দর্য আছে। সেই সৌন্দর্য তারা কিন্তু সঠিক জায়গায় ব্যবহার করতে পারে না। তাই হাতে অবশ্যই এই ৩ টে গ্রহের ব্যালেন্স চন্দ্র, শুক্র এবং বৃহস্পতি, এই ৩ টে গ্রহ থাকা খুব ভালো। বুধও ভালো হতে হবে। অসৎ পথে রোজগার করলে বা এখানে অজস্র রেখা এরকমভাবে উঠেছে, এরকমভাবে করে উঠেছে। মানে আপনার চারিত্রিক যারা ভালো নয় বা এখানে শুক্রতে জাল চিহ্ন তৈরি করেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি মান পাবেন না। এখানে জাল চিহ্ন থাকলে আপনারা অন্যর ইউজ হয়ে যায়। এইসব এখানে যারা জাল থাকে না, এই যে নিম্নমঙ্গলে, তারা এতটাই টেনশনে থাকে, এতটাই মানসিক ডিপ্রেশনে থাকে, তাদেরকে কিন্তু অন্যরা খুব বাজেভাবে ইউজ করে নেয়। অবশ্যই এটা একটা বাজেভাবে ইউজ করে নেয়। এটা একটা প্রবলেম অবশ্যই। তাছাড়াও যদি দেখা যায় বৃহস্পতি আপনার যথেষ্ট পরিষ্কার, আপনার মান, খ্যাতি, সুনাম, স্বীকৃতি থাকবে, রেসপেক্ট থাকবে, ধার্মিকভাবে আপনি কাজ করতে পছন্দ করবেন। মানে বৃহস্পতি অনেকটা ফোলা, অনেকটা বড়, পিতা এবং স্বামীর পরিবারের হয় না? আপনার কাজ করতে ভালো লাগবে। তবে শনির ক্ষেত্রে আড়ি রেখা আছে। আটচান আসবে, কাজে বাধা পড়বে আপনার। কিছু বাধা পড়বে, তবে এই বাধা নিয়ে অতটাও ভয় পাওয়ার কিছু দেখছি না। কারণ ভাগ্যরেখা এখানে থেমে গেছে, আবার উঠেছে, থেমে গেছে। একটা কোটিপতি ভাগ্য কেমন হয়? অনেকেই মনে করে কোটিপতি হতে গেলে ভাগ্যরেখা এইভাবে যেতে হবে। না, আমি আজ পর্যন্ত দেখিনি ভিখারির হাতে এত বড় ভাগ্যরেখা দেখেছি। একদম যারা আর্থিক অবস্থা খারাপ তাদের ভাগ্যরেখা এত বড় দেখেছি। ভাগ্যরেখা শুধুমাত্র দেখা যায় এতটুকু। এতটুকু হাত, এতটুকু ভাগ্যরেখায় একটা মানুষকে কোটিপতি করতে পারে। এতটুকুই দরকার, তার বেশি দরকার হয় না। ঠিক আছে? অযৌক্তিক বড় হওয়া প্রয়োজন নেই। তাহলে কি এই ভাগ্যরেখা এখানে থাকলে ভালো হয় না? না, এটা বলছি না। এরকম থাকলেও অনেক বড়লোক হওয়া যায়। তবে হাতে মানি ট্রায়াঙ্গেল থাকতে হবে। এই ট্রায়াঙ্গেলটা, এটা অনেক হাতে থাকে না। আপনার হাতে আছে কি না? হ্যাঁ, অবশ্যই আছে। দেখুন এখান থেকে মানি ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। এখানেও মানি ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। এখানেও মানি ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। প্রচুর প্রপার্টি, প্রচুর সম্পত্তি আপনার থাকবে। প্রচুর সম্পত্তি থাকবে। হাতটা কিন্তু প্রচণ্ড পাতলাও নয়,
প্রচণ্ড মোটাও নয়। তাই এরকম মাঝারি হাতে এরা কর্মঠও হয়, শক্তিশালী হয়, যোদ্ধা হয় এবং কাজও করতে পারে, জীবনে উন্নতিও আনতে পারে। এই দিক থেকে রেখাটাকে বলা হয় হৃদয় রেখা। দুমুখী, খুব কাইন্ড হার্ট, অল্পতে আবেগে পড়ে যান। হ্যাঁ, অল্পতে আবেগে পড়ে যান। পুত্র সন্তান প্রাপ্তি, সেই সন্তান কিন্তু প্রচুর প্রচুর খ্যাতি পেতে পারবে, কারণ পুত্র সন্তান অনেক সময় দেখা যায় একমাত্র পুত্র সন্তান, একটাই সন্তান এখানে এখানে থাকে। সঙ্গে দেখবেন যে এই যে নীলাভ শিরা দেখা যাচ্ছে, এরকম যদি হাতে নীলাভ শিরা দেখতে পাবেন, তাদের জানবেন যে তাদের আর্থিকভাবে তাদের কিছু না হলেও তাদের কিন্তু মানসিক ডিপ্রেশন দেখা যায়, এবং তাদের জীবনে দেখা যায় যে ডাক্তার দেখাতে হচ্ছে মানসিক কারণে, রাত্রে ঘুম হয় না। বাড়ি গাড়ি হবে কি না, দেখুন একটা এই রেখাটাকে যদি দেখা যায়, এখান থেকে দেখুন এটা একটা গৃহ নির্মাণ চিহ্ন, এখান থেকে একটা গৃহ নির্মাণ চিহ্ন, এবং এখান থেকে দেখতে পাচ্ছি অনেক সময় হয় না এই প্রপার্টি, মানে অনেক ব্যবসা যেগুলো হয়ে থাকে, এখান থেকেও দেখতে পাচ্ছেন, এখানেও দেখতে পাচ্ছি। মানে এই জাতিকার জন্মের পরে পরে একটা নয় ৩-৪টে বাড়ি, হ্যাঁ, ফ্ল্যাট বাড়ি, একাধিক বাড়ি, গৃহযোগ, এখানেও দেখতে পাচ্ছি বাড়ি যোগ। তো অনেকে মনে করে কটা বাড়ি হবে, দেখুন এরকম চিহ্ন থাকলে তাদের একাধিক বাড়ি হয়, মানে একের অধিক, মানে ৩-৪টে বাড়ি তাদের থাকে, এবং তাদের সমৃদ্ধি নিয়ে কোনো প্রশ্ন হয় না। মণিবন্ধন আছে মানে জাতিকা বেশ লক্ষ্মী প্রকৃতির, ছন্দ প্রবৃত্তি এদের থাকে না। হাতের এই কালারটা যদি ব্রাউন শেডে হয় এটাও কিন্তু ভালো, এটা ব্রাউন শেডে কালার হলে তাদের চেহারা সৌন্দর্য, গায়ের রঙও তাদের ভালো হয়, এবং সৌন্দর্য তাদের ভালো থাকে। এদিক থেকে রেখা, এদিক থেকে রেখা, এদিক থেকে রেখা, এদিক থেকে রেখা, এগুলো এইভাবে এইভাবে আমাদের একটা হাতের গঠন এনে দেয়। বুধ নিচে থাকলে তাদেরকে স্বতন্ত্র কোনো কাজ করতে দেখা যায় না। হ্যাঁ, তারা কিন্তু আরামপ্রিয় হয়ে থাকে, স্বামীর ঘাড়ে বসেই বাকি জীবনটা কাটিয়ে দেয়। হ্যাঁ, অনেক সময় দেখা যায় এখান থেকে দেখুন, এখানে আই সাইন, শেষ বয়সে প্রচুর অর্থের মালিক, তবে ইচ্ছা শক্তি, এখানে এই যে মুদ্রা চিহ্ন এটাও কিন্তু খুব ভালো চিহ্ন, এটাও কিন্তু কোটিপতি করে তুলতে পারে। হাতে মুদ্রা চিহ্ন, এখানেও মুদ্রা চিহ্ন থাকা এটাও কিন্তু ভালো। এটা কিন্তু এটা কিন্তু ন্যায়, এটাকে বলা হয় ন্যায় মুদ্রা, এটা এটা কর্মমুদ্রা বা এইভাবে এইভাবে দেখা যায়। এই মুদ্রা চিহ্ন থাকা মানে অত্যন্ত ভালো। এখানে মন কেমন তার, যদি এখানে মুদ্রা চিহ্ন থাকে তাহলে খুব উঁচু মনের মানুষ হয়। তাই দশমুদ্রা থাকা মানে অত্যন্ত ভালো। এই জাতিকা যেহেতু একটাই ছবি পাঠিয়েছেন এবং একটা ছবি দিয়েই বিচার করতে বলেছেন, উনি আর ছবি পাঠাননি ডান হাতের। তবে আমরা অবশ্যই দেখব। অনেক সময় অনেকেই ছবি তুলতে পাঠাতে পারেন না, অনেকেই বলেন যে আমার আর্জেন্ট দরকার, একটা ছবি নিয়ে বিচার করুন। দেখুন এইটাও ভালো চিহ্ন, এটাও আপনারা যখন ছবি দিবেন না তখন একাধিক ছবি দেবেন। অবশ্যই ছবি দেবেন, কারণ আমাদের ভিডিও করার জন্য আমরা টাইম পাই না, তখন আমরা সময় পেলে ভিডিও করে নিই। এইখানে হৃদয় রেখা ভেঙে আছে, আপনার সম্পর্ক একবার কিন্তু হলেও ভেঙে যাবে। রিলেশনশিপ নিয়ে একবার প্রবলেম ফেস করতে হবে। কোন বয়সে হবে দেখুন, এখান থেকে এটাকে আমরা এইটাকে ৮০ বছর ধরবো, তাহলে ২০, এখানে দেখতে পাচ্ছি এখানে ৪০, ৪০ আর ২০ মানে ৩০ বছর বয়সে একবার সম্পর্ক ভেঙে যাবে। তারপর যদি দেখা যায় এইভাবে, যদি দেখা যায় এভাবে বয়সসীমা আপনারা অনুমান করতে পারবেন। এইভাবে যদি দেখা যায়, এইভাবে দেখা যাচ্ছে ৯০ বছর, তাহলে কিন্তু এরকম জায়গায় প্রবলেমগুলো হচ্ছে, মানে ৫০, ৬০ এবং ৬৫ বছর বয়সে একবার বেশ কিছু প্রবলেম হবে। জীবনে মাঙ্গলিকের কারণে বেশ কিছু প্রবলেম দেখা যেতে পারে, একটু একটু ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে থাকতে হতে পারে, বা আপনার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা। কত বছর বয়সে একটা আমরা অবশ্যই বিচার করব, এখান থেকে বয়স সীমাটাকে বিচার করার সময় এইভাবে বিচার করতে হবে। এখানে যদি আমরা আনুমানিক ৯০ বছর ধরি, তাহলে ৪৫, এটা ৪৫ বছর মানে 50% এখান থেকে বাদ দিয়ে দেন, এটা আর গণনা করতে হবে না। তাহলে ৪৫-এর অর্ধেক, ৪০-এর অর্ধেক ২০ বছর বয়স, এই করলে ২০ বছর বয়স, বুঝতে পেরেছেন? তাহলে ২০ বা এরকম আনুমানিক, তাহলে ২০ বছর, ১৯, ২০, ২১ বছর, এই যে ২৫-২৭ বছর, এই ৩০-৩২ বছর, এইভাবে বয়সগুলোকে বিচার করবেন। এইভাবে এই বয়সে আপনার কিন্তু বিচার হবে। তাই একটু দেখে দেখে শুনে বিচার করলে আপনারা অনেক কিছু বিচার করতে পারবেন। হ্যাঁ, বয়সসীমা, এই বয়সগুলোতে আপনার কিন্তু বিপদ যাবে। তবে আপনার মস্তিষ্ক রেখা দেখতে পাচ্ছি এখান থেকে উঠেছে, মানে এখান থেকে আপনি কূটনীতি বা রাজনীতি বেশ ভালোভাবে করতে পারবেন। অত সহজ সরলভাবে ছেড়ে দেবেন না। অনেকের মস্তিষ্ক রেখা এইভাবে ওঠে, এখান থেকে ওঠে, তারা খুব সরল হয়, তারা কিন্তু ধর্মের পথে থাকতে পছন্দ করে, মানে আপনার ধর্ম অধর্ম দুটোই থাকবে। বিবাহিত জীবনে যদি দেখা যায় দুটো ম্যারেজ এলেন, এখানে একটা ম্যারেজ এলেন, এরকম মানুষের কী হতে পারে? দেখুন অল্প বয়সে একটা বিয়ে হয়, তারপরেও একটা বন্ধুত্ব আসতে পারে জীবনে। তাই এইরকম বন্ধুত্ব থেকে সতর্ক থাকবেন, কারণ আপনার বিয়ের পরও হয় না মানে বন্ধুত্ব আসার যোগ। কারণ একটা মানুষ যদি রোম্যান্টিক হয়, রোম্যান্টিক কী করে বুঝবেন? এদিক থেকে রেখা যদি হালকা হালকা করে এই দিকে থাকে এবং এরকমভাবে থাকে, এটাকে রোম্যান্টিক প্রকৃতির মানুষেরা খুব রোম্যান্টিক হতে পারে। এদের কিন্তু রোম্যান্টিকতার কারণে বন্ধুত্ব, একের অধিক বন্ধুত্ব আসতে পারে। ঠিক আছে, ওটা নিয়ে কথা বলার কিছু নেই, কারণ চারিত্রিক একটা ব্যক্তিগত বিষয়, এখানে কথা বলা ঠিক হবে না। দেখুন এদিক থেকে রেখাটা আপনার হালকা এইভাবে নেমে যাচ্ছে, এটাও মাঙ্গলিক দোষ, সংসারে অশান্তিকে দেখা যায়। তবে আপনার হাতে যেটা সবথেকে যেটা ইম্পর্টেন্ট টপিক, যেটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আপনার হাতে যদি দেখি আমরা এখান থেকে হাতে স্কোয়ার সাইন আছে, মানে আপনার স্বামীর ভালোবাসা, প্রপার্টি, সম্পত্তি এবং প্রচুর সম্পত্তির মালিক হবেন। প্রতিকার কী করবেন? আপনি যে প্রতিকার পড়ে আছেন এখানে, হয়তো রুবি বা প্রবাল পড়ে আছেন, বা এখানে আপনার কিছু পাথর পড়ে আছেন, আপনি অবশ্যই সেগুলো দেখাবেন, তাহলে আমরা বলে দেবো। তবে আপনার জন্য একটা প্রতিকার শুধু নিতে পারেন,
একটা শুধুমাত্র রবির প্রতিকার করুন। সূর্যরেখা নেই আপনার হাতে। এত সুন্দর হাতে সূর্যরেখা না থাকলে মান খ্যাতি পাবেন না। একটা সূর্যরেখা, তার জন্য আপনি রবির প্রতিকার করতে পারেন। আর এমন কিছু প্রতিকার প্রয়োজন হবে বলে মনে হচ্ছে না। ঠিক আছে, এমনি আপনার হাত ভালো, হাত যথেষ্ট ভালো। এমন কিছু প্রতিকারের প্রয়োজন নেই। হ্যাঁ, আপনি শুধু একটা জিনিস, আমাদের মেন্টাল কাউন্সেলিং সেশন আছে, যেটা মানসিকভাবে যদি কোনো সমস্যা থাকে সেটা নিতে পারেন। ঠিক আছে? আর আমাদের সংখ্যাতত্ত্ব, ফেস রিডিং, কাউন্সেলিং, অন্যান্য পরিষেবাও আছে। আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আর ভিডিও দেখার পর অবশ্যই ফোন করবেন। কথা বলার সময়সীমাটা বলে দিই, সকাল ৬টা থেকে দুপুর ১২টা, বিকেল ৪টে থেকে রাত্রি ৮টা এর মধ্যে ফোন করবেন। আপনি যদি কথা না বলতে পারেন, আপনার পরিবারের যে কেউ সদস্য কথা বলতে পারে। ঠিক আছে? কোনো অসুবিধা নাই। ভিডিওটা শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করা হয়েছে। এটা কিন্তু মেইন পরিষেবা নয়। ভিডিও দেখে আপনি ফোন করবেন, কথা বলবেন, ওটাই কিন্তু মেইন পরিষেবা। তাই ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আর ভিডিওটা পারমিশন দিলেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেওয়া হবে, নাহলে কিন্তু পার্সোনালি থেকে যাবে। তাই আপনার পারমিশন ছাড়া কিন্তু ভিডিও দেবো না। তাই আপনি অবশ্যই মতামত দেবেন কেমন লাগলো। সত্যি যদি আপনার ভিডিওর সঙ্গে ম্যাচ করে তবেই পারমিশন দেবেন, তবেই ভিডিওটা কিন্তু আমরা আপনার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে আপলোড করব। ভালো থাকবেন।